আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হচ্ছে নবম এবং দশম শ্রেণীর 2.1 অনুশীলনীর আজকের আমার পর্ব হচ্ছে পর্ব নম্বর 2। এই দ্বিতীয় নম্বর পর্বে 2.1-এর 3 নং যে প্রশ্নগুলো আছে এই 3 নং প্রশ্নগুলো আজকে আমি সমাধান করে দেব। তাহলে তোমরা দেখো, প্রথমে এই যে মানগুলো যেগুলো দেওয়া আছে, a সমান এটা, b সমান এটা, c সমান এটা, আমি প্রথমে 3-এর সমাধান, যেহেতু এটা 3 নম্বরের 3-এর সমাধান দিলাম। দেওয়ার পরে এখানে যা দেওয়া আছে মানগুলো আমি তুলে নিলাম। দেওয়ার পরে 1 নম্বর যে এই 3-এর ক যেটা দেওয়া আছে b বাদ c, এটাকে বলা হয় b বাদ c। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে b মাইনাস c, এইভাবেও এটাকে লেখা যায়। যাই হোক, আমরা পূর্বে এটাকে বি মাইনাস সি অথবা বি বাদ সি। এখন আমার যে কাজটা, সেই কাজটা হচ্ছে মানগুলো, যা মান আছে সেটির সে মানগুলো আমাকে বসায় নিতে হবে। বি এর মান দেওয়া আছে, কি দেওয়া আছে 1 2 8, আমি দ্বিতীয় বন্ধনী দিলাম। এরপরে বাদ আছে, এই যে বাদ দিলাম চিহ্নটা। এবং সি এর মান কি দেওয়া আছে, সি সমান দেওয়া আছে 2a এবং হলো b। তাহলে এই যদি সেটের এই অঙ্কগুলো করতে গিয়ে যদি বাদ চিহ্ন দিয়ে কোনো আমাকে সেট নির্ণয় করতে হয়, তাহলে আমাকে যে ব্যাপারটা করতে হবে সেটা হলো প্রথম উপাদান থেকে দ্বিতীয় উপাদানের যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো প্রথম উপাদান থেকে বাদ দিতে হবে। আমি আবারও বলছি, দ্বিতীয় যে উপাদানগুলো থাকবে, মানে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো থাকবে, এই দ্বিতীয় উপাদানগুলো প্রথম সেটে আমরা দেখব কি কি আছে। যেগুলা থাকবে সেগুলো আমাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে প্রথম উপাদানের মধ্যে অবশিষ্ট যেগুলো থাকবে সেগুলো আমাকে লিখতে হবে। তাহলে আমি দেখি এখানে দ্বিতীয় উপাদান থেকে প্রথম উপাদানে কি কি মিল আছে, মিলগুলো আমরা দেখব। এই মিলগুলোকে বাদ দিব, দিয়ে যেটা থাকবে সেটা আমার অ্যান্সার। তাহলে মিল আছে কি, 2 মিল আছে, তারপরে এ আছে মিল আছে। তাহলে আমার এই প্রথম উপাদানে অবশিষ্ট আছে 1, অতএব এই 1 হলো আমার অ্যান্সার। আমি আবারও বলছি, যদি বি বাদ সি অথবা এ বাদ সি অথবা ডি বাদ সি এই ধরনের বাদ চিহ্ন দিয়ে যদি থাকে সেটার অঙ্ক নির্ণয় করার জন্য, তাহলে দ্বিতীয় উপাদান থেকে প্রথম উপাদানের যেগুলো মিলে যাবে, যেগুলো কমন হবে, এই কমন উপাদানগুলো বাদ দিয়ে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হবে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপরে আমি দ্বিতীয় নম্বরটি সমাধান করে দিচ্ছি। দেখো, দ্বিতীয় নম্বরটি এইরকম দেওয়া আছে, খ সমান এ ইউনিয়ন বি দেওয়া আছে, এ ইউনিয়ন বি। তাহলে প্রথমে যে কাজটা আমাকে করতে হবে সেটা হলো এর যে মানটা দেওয়া আছে সেটা আমি লিখব 1 2 3, এবং ইউনিয়ন দেওয়া আছে, এখানে ইউনিয়ন দিলাম। তারপরে বি এর মান দেওয়া আছে 1 2 এবং হলো এ। এখন এখানে এটাকে বলা হয় ইউনিয়ন বলা হয়। তো ইউনিয়ন মূলত যাকে আমরা বাংলায় বলি সংযোগ সেট। ইউনিয়ন হচ্ছে সংযোগ সেট। আর এই ইউনিয়ন তোমরা মনে রাখো ইউ এর মতো করে, ইউ এর মতো যদি দেওয়া থাকে তাহলে এর কাজটা হচ্ছে সকল দুইটা সেটের সকল যে উপাদান থাকবে সকল উপাদান নিয়ে গঠিত উপাদানই হচ্ছে সংযোগ সেট। তার মানে হচ্ছে যে প্রথম সেটে যে উপাদান থাকবে এবং দ্বিতীয় সেটে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো সবগুলো নিতে হবে। তবে কমন যেগুলো থাকবে এই কমনগুলো একবার করে লিখতে হবে। কমনগুলো, আমি আবারও বলছি, কমনগুলো একবার লিখতে হবে। তাহলে সংযোগ, বা তোমরা মনে রাখতে পারো ইউ এর মতো করে, যদি ইউ চিহ্ন দ্বারা যদি সেট নির্ণয় করতে হয় তাহলে মনে করো এ সেট অথবা বি সেট। এই এ সেট এবং বি সেটের মধ্যে যে উপাদানগুলো দেওয়া থাকবে সকল উপাদানগুলো নিতে হবে, কিন্তু কমন যেটা, এই কমন মানে একাধিক যেটা দেখা যাবে সেটা একবার আমরা লিখব। তাহলে আমরা সমাধানের মধ্যে আসি। এখানে দেখা যাক দেওয়া আছে 1 2 3 1 2 8। তাহলে আমি সকলগুলো লিখবো। কি লিখবো? 1, এই যে আমার 1 আছে একাধিকবার, এই জন্য আমি একবার লিখলাম। তারপরে আছে 2,
তারপরে আছে 3, তারপরে আছে হলো এ। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো ইনশাআল্লাহ। এরপরে আমি যে সমাধানটা করাবো সেটা হলো গ নাম্বার আমার দেওয়া আছে, আমি আগে লিখে নিই। দেওয়া আছে এ ইন্টারসেকশন বি, দেওয়া আছে এ ইন্টারসেকশন বি। তাহলে আমাকে আগে প্রথমে মানগুলো উঠায় নিতে হবে। এর মান কি দেওয়া আছে 1 2 3, ইন্টারসেকশন হচ্ছে বি। তাহলে বি এর মান কি দেওয়া আছে? মান দেওয়া আছে 1 2 এ দেওয়া আছে। এখানে যেটা জানতে হবে যে সেটের অঙ্কগুলো করতে গিয়ে যদি ইন্টারসেকশন দেওয়া থাকে বা সেট যাকে আমরা বলি, তাহলে সেক্ষেত্রে তোমরা অন্যভাবে এই বিষয়টাকে মনে রাখতে পারো। সেট যেটা সেটা এনের মতো দেখা যায়। কিসের মতো দেখা যায়? এনের মতো দেখা যায়। তাহলে এন মানে বুঝবে যে যেগুলো দুইটা উপাদানের মধ্যে মিলে যাবে, এই মিল উপাদানগুলো নিতে হবে। শুধু মিল উপাদানগুলো আমরা নিব। এই যে এর মান এটা দেওয়া আছে, বি এর মান এটা দেওয়া আছে। তাহলে এখানে দেখো, এটার নাম হচ্ছে সেট বা ইন্টারসেকশন, কিন্তু এটার কাজ হচ্ছে দুইটা সেটের মধ্যে যেটা কমন হবে, মিলবে, এই মিলে যাবে যেটা, সেইটা আমার হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা দেখি, একটু মিলে দেখি। এখানে মিল কি কি আছে? 1 আছে, এখানে 1 আছে কিনা? হ্যাঁ আছে, 1 আছে। তার মানে 1 হতে পারে। তারপরে 2 হতে পারে। এরপরে 3 নাই। আচ্ছা, তাহলে আমাকে এখানে লিখতে হবে যেটা আমরা মিল পালাম 1, 2 এইটা। আর এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে এই এন এর ক্ষেত্রে, যদিও এটাকে এন বলা যাবে না, সেট বা ইন্টারসেকশন, তো এই এন এর ক্ষেত্রে যদি মিল না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে তোমরা ব্যবহার করবে ফাঁকা সেট। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি ঘ নং প্রশ্নের সমাধান করাবো। লক্ষ্য করো, ঘতে দেওয়া আছে, ঘ সমান দেওয়া আছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন হচ্ছে সি নির্ণয়। আমি ডিরেক্ট একবার সমাধানে চলে যাচ্ছি, এই জন্য এইরকম করে লিখলাম নির্ণয়, আমি তুলে নিলাম। যদি এই প্যাটার্নের যদি তোমাদের সেট নির্ণয় করতে বলে, তাহলে যে ব্যাপারটা, প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বন্ধনীর মধ্যে যে কাজটা থাকবে সেই কাজটা আমাকে আগে করতে হবে, এবং এইটার একটা কাঙ্ক্ষিত অ্যান্সার নিয়ে আসার পরে এই পাশে বাম পাশে যেটা থাকবে এটার সঙ্গে ওই চিহ্ন ধরে আমাকে কাজ করতে হবে। দেখো, তাহলে আমি আবার বলছি, যদি এইরকম ভাবে এই প্যাটার্নের কোনো সেট নির্ণয় থাকে, তাহলে বন্ধনীর মধ্যে যেটা দেওয়া থাকবে, এই বন্ধনীর মধ্যে দেওয়া এইটার কাজটা আমাকে আগে করতে হবে। তাহলে অতএব দিয়ে আমরা লিখে নিব যে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি আমি দিয়ে নিলাম। এবারে দেখো তো আমার বি এর মান কি দেওয়া আছে? বি এর মান দেওয়া আছে হচ্ছে বি সমান হলো 1 2 এ। ইন্টারসেকশন সি এর মান দেওয়া আছে হলো 2 এ এবং বি। আচ্ছা, তাহলে ইন্টারসেকশন মানে আমি কিছুক্ষণ আগেই বললাম, যদি এন এর মতো দেখা যায় সেটাকে ইন্টারসেকশন বলা হয়। তাহলে এন এর কাজ কি? দুইটা সেটের উপাদানের মধ্যে এ অথবা বি অথবা সি, যে মানটাই দেওয়া থাক না কেন, যেটা মিলবে, কমন যেটা হবে, এই কমনটাই হলো আমার অ্যান্সার। তাহলে এখানে আমরা মিলাই, 1 আছে কিনা? এখানে না, 1 নেই। 2 আছে কিনা? হ্যাঁ 2 আছে, এটা হতে পারে। এ আছে কিনা? হ্যাঁ এ আছে। তাহলে আর তো কিছু নেই এখানে, যা অবশিষ্ট থাকে ওটা আমাকে লিখতে হবে না। এইটার মধ্যে শুধু আমরা দেখব যে এই দ্বিতীয় উপাদান থেকে প্রথম উপাদানে কোনটা মিলে গেছে। যেটা মিলে গেছে সেটা আমাকে উত্তরে নিতে হবে। তাহলে মিলে গেছে 2, হলো এ। এইবারে আমাকে এই টোটালটার কাজ করতে হবে। আমরা কি কাজ করব? যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন হলো সি। আমরা কিন্তু এখানে এই যে বি ইন্টারসেকশন সি এর মানটা কিন্তু এখানে আমরা পাইছি। এখন যে কাজটা করব, এখানে এর যে মানটা দেওয়া আছে এর মানটা এখানে বসাবো, এবং কাজ করে যেটা পেলাম সেই মানটা আমরা এখানে বসে দিব। তাহলে এ সমান দেওয়া আছে কি? এ সমান দেওয়া আছে 1 2 3 দেওয়া আছে, এবং ইউনিয়ন
এই যে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি এর এই যে আমরা কাজ করলাম, কাজ করার পরে এখানে উত্তরটা কি পাইছি, 2, হচ্ছে 2, এ। অতএব 2, এ। এখন দেখো এই দুটার মধ্যে যদি আমরা কাজ করতে যাই তাহলে এটা কি, এটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট, তার মানে দুইটা উপাদানের সকল উপাদান হবে। তোমরা এটাকে ইউ দ্বারাও মনে রাখতে পারো, কিন্তু ভাষাটা হচ্ছে সংযোগ বা ইউনিয়ন, এটাকে বলা হয় সংযোগ বা ইউনিয়ন। আচ্ছা, তাহলে এই ইউ এর মতো যদি দেখা যায় তখন আমরা কি করব, দুইটা উপাদানের সবগুলো উপাদান আমাদের নিতে হবে। তাহলে আমরা কিভাবে লিখবো, এটার সমাধানটা আমি এখানে করে দিচ্ছি। যে 1 আছে, আমি 1 লিখলাম, তারপরে 2 আছে, 2 দেখো 2 দুইবার এখানে কিন্তু আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে কমন দুই জায়গাতে আছে, সেই ক্ষেত্রে আমাকে দুইবার না একবার লিখতে হবে। এই যে হলো 2, এরপরে আছে 3 আমি লিখলাম, আর এইটার মধ্যে অবশিষ্ট আছে হলো 1, এই জন্য আমি এখানে সরি এ আছে, এ আমি লিখলাম। আমি এই প্রশ্নটা আবারও বুঝাচ্ছি, যদি এই প্যাটার্নের যদি সেট নির্ণয় করতে বলে তাহলে বন্ধনীর মধ্যে যেটা দেওয়া থাকবে সেই কাজটা আগে করতে হবে। তো এখানে বি ইন্টারসেকশন সি আছে, তাহলে বি এর মানটা এখানে লিখলাম এবং ইন্টারসেকশন দিলাম, সি এর মানটা এখানে লিখলাম। আমরা জানি এই এন অথবা এন তো বলা যাবে না, এটা হচ্ছে ইন্টারসেকশন, আর এন এর কাজটা হচ্ছে, ইন্টারসেকশনের কাজটা হচ্ছে দুইটার মধ্যে কমন যেটা মিলে যাবে, যেটা প্রথম সেটের মধ্যে সেইটা আমাকে লিখতে হবে। তাহলে এখানে মিলে গেছে 2, 1, এই জন্য আমি এখানে 1 লিখছি। এরপরে টোটাল যে গণিতটা আছে সেটা আমাকে তুলে নিতে হবে। এরপরে এ আছে, এর ভ্যালু কত দেওয়া আছে আমার প্রশ্নে, এই এর ভ্যালুটা লিখতে হবে। এবং এইটার যে আমি কাজ করছি, দেখো এটা যে কাজ করছে এটার উত্তর বের হচ্ছে 2, এ, অর্থাৎ এখানে 2, এ দিছি, এবং পরবর্তীতে এইটা এবং এইটার মধ্যে ইউনিয়ন দিয়ে আমি কাজ করে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার বের হয়েছে 1, 2, 3, এ। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আমি ইয়নং প্রশ্নের সমাধান করে দিব তোমাদের। সেটা হচ্ছে এখানে ওই একই আছে, আমি একটু লিখে নিই। এ ইন্টারসেকশন, আর এই জায়গাটাতে দেওয়া আছে হলো ইউনিয়ন দেওয়া আছে। তাহলে যে ব্যাপারটা ওই আগের মতোই, আগে বন্ধনীর মধ্যে যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে নিব। সেটা তুলে নিয়ে কি আছে, বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি দেওয়া আছে, বি ইউনিয়ন সি দেওয়া আছে। এখন তাহলে আমাকে মান নির্ণয় করতে হবে, মানটা তুলে নিতে হবে। বি এর মান কি দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে 1, 2, এ, ইউনিয়ন সি এর মান দেওয়া আছে হলো 2, এ এবং বি। আচ্ছা, তাহলে ইউনিয়ন মানে আমরা কি জানি, ইউনিয়ন মানে জানি দুইটা সেটের সকল উপাদানগুলোকে নিতে হবে, কমন যেটা এটাতেও আছে এটাতেও আছে, সেটা একবার লিখবো আমরা। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি 1, 2, দেখো লক্ষ্য করো 2 এখানেও আছে এখানেও আছে, এই জন্য একবার নিতে হবে, এটা কমন হয়ে গেছে, কমনটা একবার নিতে হবে। এরপরে আছে হলো এই যে এটাও কমন, এই জন্য এটাকে আমি একবার লিখলাম। এরপরে এইটার মধ্যে কি আছে, এইটার মধ্যে আছে হলো বি। অতএব আমার এইটার কাজ করে, মানে ইউনিয়নের কাজ করে আমার বের হলো 1, 2, এ, বি। এইবারে এই যে এ ইন্টারসেকশন যেটা আছে এটার মানটা আমি এখানে বসিয়ে দিব। অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন হচ্ছে সি। দেখো যে ব্যাপারটা, এখানে এর মানটা আমাকে বসাতে হবে। এর মান কি আছে, 1, 2, 3, এবং সেট এইটার মানটা আমরা কি বের করলাম, বি ইউনিয়ন সি এর মানটা যে এখান থেকে কি বের করলাম, বের করছি 1, 2, এ, বি। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এখন আমরা জানি এই ইন্টারসেকশনের কাজ হচ্ছে মানে শুধু মিলগুলো নিতে হবে। এই প্রথম সেটে যে উপাদানগুলো থাকবে এইটার মধ্যে দ্বিতীয় উপাদানের কোনগুলো মিল আছে এই মিলগুলো নিতে হবে। তাহলে একটু দেখি আমরা চেক করে, এই যে 1 মিল আছে, 1 আছে, তারপরে 2, এই যে এখানে 2 আছে, এরপরে 3 না, আর 3 নাই, এগুলো আর নেওয়ার দরকার নেই। তাহলে মিলে গেছে আমার, কমন হয়েছে আমার
1 এবং হলো 2, 1 এবং 2। অতএব এই 1 এবং 2 আমার হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। আর অবশ্যই বলি, এখানে উপাদানগুলো লেখার সময় তোমরা কমা ব্যবহার করবে, কমা ব্যবহার করতে হবে, না হলে অঙ্কটা হবে না, এখানে কমা ব্যবহার করা লাগবে। আর এই অঙ্কের এটাই হলো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি আলোচনা করলাম 2.1-এর দ্বিতীয় নম্বর পর্ব। আশা করতেছি আর পরবর্তীতে আমি 3 নম্বর পর্বটি আলোচনা করব। ভিডিও শেষ পর্যায়ে এসে এই কথা আবার বলছি যে যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেননা প্রতিনিয়ত আমি এখানে নিত্য নতুন ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।